৪৭তম বিসিএস এর লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে যমুনা অভিমুখে পরীক্ষার্থীদের পদযাত্রা পুলিশের বাধার মুখে পড়েছে। দুপুরে পদযাত্রাটি শহীদ মিনার থেকে টিএসসি হয়ে শাহবাগ এলে পুলিশের বাধার মুখে পড়ে। শাহবাগ থানার সামনে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে থানার সামনেই অবস্থান নেন পরীক্ষার্থীরা। প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য 2 মাস সময় যথেষ্ট নয়, এমন যুক্তিতে পরীক্ষা পেছানোর দাবি তোলেন তারা। দাবি আদায়ে আইন উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে পরীক্ষার্থীদের 3 জনের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করতে গেছেন। এটা আমরা প্রমাণ করলাম যে আমরাও বিসিএস ক্যাডার দিয়ে আমরাও পুলিশ ক্যাডারে আসবো। বিসিএস প্রিলিমিনারি আর বিসিএস রিটেনের সিলেবাস সম্পূর্ণই ভিন্ন। তো দেখা যাচ্ছে যে যখন আমাদের বারবার প্রিলিমিনারি ডেট চেঞ্জ হচ্ছে, আমরা কিন্তু রিটেনের প্রিপারেশনটা আগে কিছু নিয়ে রাখতে পারছি না। আজকে যদি আমাদের দাবি পূরণ না হয় তাহলে শুধুমাত্র যে আমরা হেরে যাব তা না, আমরা কিন্তু হয়তোবা পরের বার পরীক্ষা দিয়ে পাশ করে যেতে পারবো, কিন্তু আজকে দাবি পূরণ না হলে ৪৭-এর সাথে সাথে জুলাইও হারবে। এই মুহূর্তে রাজধানী শাহবাগে আছেন সহকর্মী আয়েশা সিদ্দিক সামিয়া, সরাসরি যাচ্ছি তার কাছে। সামিয়া, এই পরীক্ষার্থীরা এবং আজকেও কিন্তু সেই কর্মসূচির অংশ হিসেবে শহীদ মিনার থেকে আমরা দেখেছি তারা যমুনার অভিমুখে যাত্রা শুরু করেন এবং টিএসসি হয়ে শাহবাগ থানায় তারা অবস্থান আসার পরে কিন্তু পুলিশই বাধার সম্মুখীন হন এবং পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে তাদের এই যে পদযাত্রাটি ছিল যমুনার অভিমুখে সেটি কিন্তু আটকে দেন এবং তার পরক্ষণেই আমরা দেখেছি যে এই শিক্ষার্থীরা রয়েছেন, পরীক্ষার্থীরা রয়েছেন, তারা কিন্তু ফুল দিয়ে এবং কাফনের কাপড় মাথায় বেঁধে কিন্তু তারা পুলিশের সাথে আলোচনা করেন এবং তাদেরকে যাতে শান্তিপূর্ণভাবে তাদের যে যমুনার অভিমুখে কর্মসূচি সেটি পালন করতে দেওয়া হয় সেই দাবি কিন্তু তারা করেন। এবং এর প্রেক্ষিতে আমরা এই পরবর্তীতে দেখি আসলে পুলিশ তাদের ব্যারিকেড সরায়নি এবং তাদের যে পরীক্ষার্থীরা রয়েছেন সেই পরীক্ষার্থীরা কিন্তু এই সড়কে এই মুহূর্তে অবস্থান করছেন এবং তাদের প্রতিনিধি 3টি দল, 3 জনের একটি প্রতিনিধি দল কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে তারা গিয়েছেন আলোচনা করার জন্য এবং তাদের যে দাবিটি সেটি যাতে অনতিবিলম্বে মেনে নেওয়া হয় সেটি তারা আসলে জানাচ্ছিলেন। এবং জানিয়ে রাখি একটু যে আগামীকালের পরের দিনই অর্থাৎ একদিন পরেই 27 তারিখে কিন্তু আসলে নির্ধারণ করা হয়েছে এই বিসিএস এর যে লিখিত পরীক্ষা সেটির এবং এখন পর্যন্ত সেই দিনক্ষণ পরিবর্তনের কোনো লক্ষণ কিন্তু এই পরীক্ষার্থীরা দেখছেন না এবং তারা যেটি বলছিলেন মূলত এই তাদের প্রিলি পরীক্ষার পরে মাত্র 40 দিন সময় তারা পাচ্ছেন লিখিত পরীক্ষার জন্য। এই জন্য কিন্তু আসলে তারা সড়কে অবস্থান করছেন এবং একই ঘটনার প্রেক্ষিতে আমরা সাভারে যাব, সেখানে আমার আরেক সহকর্মী আছেন, জানবো সেখানকার পরিস্থিতি। জয়, একটু বলবেন সেখানকার পরিস্থিতি। আমি রয়েছি সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেটে। আপনারা জানেন যে মূলত 47তম ব্যাচের যে 47 ব্যাচের যে বিশেষ পরীক্ষা হওয়ার কথা, সেই বিশেষ পরীক্ষায় শিক্ষার্থীরা সেই বিশেষ পরীক্ষা পিছানোর দাবিতে মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঢাকা রিচা মহাসড়কের ডেইরি গেটে অবরোধ করেছে। বেলা 12টায় এই অবরোধ কর্মসূচি তারা অব্যাহত শুরু করে এবং এখনো পর্যন্ত প্রায় 2 ঘন্টারও বেশি সময় হয়ে গেলেও কিন্তু তারা অবরোধ কর্মসূচি অব্যাহত রেখেছে। তারা যেটি বলছেন যে মূলত বিসিএস পরীক্ষার জন্য কর্ম কমিশন কর্তৃক নির্ধারিত যে সময়সীমা সেটি সাধারণত 3 মাস থেকে 6 মাস পর্যন্ত হয়ে থাকে, কিন্তু তারা এই পরীক্ষার সময়সীমা পেয়েছেন মাত্র প্রায় 100 দিনেরও কম, যার ফলে কিন্তু তারা এই পরীক্ষায় সেভাবে প্রস্তুতি নিতে পারছেন না এবং এর জন্য তারা দীর্ঘ 1 মাস ধরে কিন্তু অর্থাৎ কর্ম কমিশনের কাছে তারা অনুরোধ করেছিলেন এবং তারা ধর্ণা ধরেছিলেন যে মূলত যেন এই বিশেষ পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করা হয়। কিন্তু হঠাৎ করেই সরকারি কর্ম কমিশন কর্তৃক যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তাদের বিশেষ পরীক্ষার তারিখ নির্ধারণ করায় কিন্তু তারা দারুণভাবে ক্ষুব্ধ এবং তারা বলছেন যে মূলত পরীক্ষার জন্য যে প্রস্তুতির প্রয়োজন হয় সেই প্রস্তুতির জন্য তারা নিয়ম অনুসরণ করেই মূলত সেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন এবং যেটি হওয়ার কথা যে মূলত 3 থেকে 6 মাস পর্যন্ত বিশেষ পরীক্ষার সময় নির্ধারণ করা হয়ে থাকে, সেই সময়ের মধ্যে মৌখিক এবং লিখিত পরীক্ষা হয়ে থাকে। তারা মূলত বলছেন যে লিখিত পরীক্ষার জন্য তাদের পর্যাপ্ত সময় দরকার। এটার প্রয়োজনে তারা মূলত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সামনে যে ঢাকা রিচা মহাসড়ক রয়েছে সেই মহাসড়কে অবরোধ করেছেন। আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ 2 ঘন্টায় এই সড়ক অবরোধ করার ফলে কিন্তু মানুষের যে কষ্ট দুর্ভোগ কিন্তু সেটা পর্যাপ্ত পরিমাণে বেশ পরিমাণে বৃদ্ধি পেয়েছে এবং অনেক মানুষই পায়ে হেঁটে যাচ্ছেন, অনেক বয়স্ক মানুষ থেকে শুরু করে নারী এবং শিশুরাও কিন্তু পায়ে হেঁটে তারা গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। মূলত দীর্ঘক্ষণ ধরে এই মহাসড়কটি অবরোধ করে রাখায় কিন্তু মানুষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে এবং তারা বলছেন যে এর ফলে কিন্তু তারা এই 2 ঘন্টা বেশি সময় ধরে তারা রাস্তায় বসে আছেন, যার ফলে কিন্তু তারা কিন্তু ব্যাপকভাবে ক্ষুব্ধ। একই সাথে শিক্ষার্থীরা বলছেন যে তাদের এই
ন্যায্য দাবি যে সরকার কর্ম কমিশন যে আছে সে তাদের পক্ষ থেকে একটি ঘোষণা এলেই তারা এই মহাসড়ক ছেড়ে দিতে চান। তারাও অবরোধ করে দীর্ঘ সময় মানুষকে কষ্টে ভোগান্তিতে রাখতে চান না। তাদের ন্যায্য দাবির পক্ষে তারা যুক্তি তুলে ধরেছেন এবং সেই পক্ষে তারা কাজ করে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নয়, শুধু সারা বাংলাদেশের জন্য এটি বিশেষ পরীক্ষায় যারা অংশ গ্রহণ করবেন তাদের জন্য একটি ন্যায্য দাবি, সেই দাবি যেন সরকারি কর্ম কমিশন তাদের তারা যেন সেই দাবিটি মেনে নেয় এবং এই প্রেক্ষাপটেই মূলত সড়ক অবরোধের কর্মসূচি চলছে। তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেডিকেট থেকে ঢাকা রিচা মহাসড়কের ডেডিকেট থেকে আমার কাছে এই ছিল সড়ক অবরোধের সর্বশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম সাভার এবং শাহবাগে।